আসসালামু আলাইকুম। অনেক অপেক্ষার পর ফাইনালি ঈদের ফার্স্ট ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আমাদের পার্সোনাল লাইফে অনেক চেঞ্জেস এসেছে, তো এই জন্য ঈদের ব্লগটা আসতে অনেক দেরি হয়েছে। সব কিছু রিভিল করি না বা বলতে চাই না ব্লগে। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত ব্লগ দেখার জন্য। দেখতেই পাচ্ছেন আম্মুর হাতের মজাদার তেহারি ঈদের দিন করেছিল। এত মজা হয়েছে তেহারিটা, বাইরের তেহারি পুরাই ফেল। তো এরপর আর কি করেছে চলেন। এটা আমি করেছিলাম লাচ্ছা সেমাই। দেখতেই পাচ্ছেন একদম মজাদার, উপরে ছিল জাফরান দিয়ে, খুবই টেস্টি হয়েছে। আম্মুও বাসায় সেম লাচ্ছা সেমাই করেছে। আর যে রানারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঈদ স্পেশাল রানার আমি কিনেছিলাম বাসার জন্য। পুরো ভিডিওটা তখন করতে পারিনি রানারটার, নাহলে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিতাম। অবশ্যই জানাবেন সেমাই কেমন হয়েছে। রেডি হয়ে ফার্স্টে নিজের বাসাটা গুছালাম, আর এই যে রানারটা একটু দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাকের মধ্যে নিয়েছি। তারপরে চলে গেলাম আমি আর রোহান নিচে। যাওয়ার পরে দেখছি আম্মু বানিয়ে ফেললো চালের আটার রুটি। এত মজা হয়েছে চালের আটার রুটিগুলো। আর চালের আটার রুটির সাথে বেস্ট কম্বিনেশন হচ্ছে গরুর মাংস। কিন্তু তখনও তো আমাদের কোরবানির ঈদের মাংসটা আসেনি। জাস্ট হচ্ছে গিয়ে যে আগে মাংসগুলো ছিল, আপু নিয়ে এসেছিল বাইরে থেকে, ওই মাংসটা দিয়ে আমরা চালের আটা রুটি দিয়ে খেয়ে ফেলেছি। আর সাথে আম্মু করেছিল মজাদার দুধে কুলসুম শ্যামাই, যেটা আমার কাছে খুবই পছন্দের। অনেক ঘন করে করেছিল, দেখতে পাচ্ছেন ঘনত্বটা দুধের, এত মজা হয়েছিল। আমি জাস্ট একটু উঠিয়ে দেখালাম, কারণ সেমাইটা আমি আর নষ্ট করতে চাইনি। খুবই মজার হয় আম্মুর এই সেমাইগুলো। আর ভাজা সেমাইটাও অনেক টেস্টি হয়েছিল, নারকেল দিয়ে এই সেমাইটা ভেজে নিয়েছিল, এটাও অনেক মজাদার ছিল। তারপর বাসায় এসে আমি রেডি হয়ে গেলাম। আজকে আমি একটা কটনের মধ্যে ড্রেস পরেছি ব্লু কালারের, রোহানও সেম আমার কালারের ড্রেস পরেছে। তো প্রত্যেক কোরবানি ঈদে ওর চাচার বাসায় আমাদের দাওয়াত থাকে, মানে আমার চাচা শ্বশুরের বাসায়। তো প্রত্যেক ঈদেই আমরা যাই, একটা ভালো সময় কাটে ওনাদের সাথে। এবারও গিয়েছিলাম, আর চাচি তো কত কিছু যে রান্না করেছিল, আর ওগুলো সব কিছু আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমরা একটু হারিতে ছিলাম, যেহেতু আমাদেরও একটা দাওয়াত ছিল। তারপর আমরা ওখান থেকে আবার এক জায়গায় বের হব ঘুরতে। তো তাই আমরা জাস্ট হচ্ছে গিয়ে ওখানে গিয়ে চাচির আমাদের মাংস দিয়েছে, ওটা পিক করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি। তারপর আমরা গুলশানে চলে আসি, আর ওখানে আমরা বললাম খাওয়া দাওয়া করে চাচির সাথে একটু গল্প করে চলে যাই। তারপর আমাদের আরেকটা দাওয়াত ছিল, ওটা আমরা কিছুই ক্যাপচার করতে পারিনি, কারণ ওখান থেকে আমরা আমাদের মানে একান্ত সময়, যেহেতু ঈদের দিন একটু একা একা আমরা ভেবেছিলাম একটু সময় কাটাবো, তাই আমরা চলে আসলাম আমাদের বনশ্রীতে। একটা সুন্দর রেস্টুরেন্ট দিয়েছিল, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ওখানে, আর ওদের খাবারও এত ভালো, এনভায়রনমেন্ট এত সুন্দর। তো যাই হোক, এই যে খাবার চলে আসলো, তো একটা কথা বলবো, আমি সবসময় আমার হাজব্যান্ডের কথা অনেক বেশি চিন্তা করি। সবাই দোয়া করবেন ওর জন্য। আমি আমার ভালোবাসার মানুষটা যেন ভালো থাকে, কারণ ও থাকাতেই আমার ঈদগুলো এত সুন্দরভাবে কাটে। এই মানুষটাকে আল্লাহ যেন সবসময় ভালো রাখে, কারণ এই মানুষটা আমার খুশির জন্য অনেক কিছু করে। আলহামদুলিল্লাহ, ঈদের প্রথম দিন অনেক ভালো কেটেছে। আমার বাবা মার জন্য দোয়া করবেন, তারাও আমাদের জন্য অনেক 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 করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।